আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় আমার ছোট চাচাকে ইনভাইট করলাম, আর সাথে হচ্ছে আমার আঙ্কেল আন্টি, মানে হচ্ছে আমার কাজিনের শ্বশুর শাশুড়িকেও সাথে ইনভাইট করেছি। তো তাদের জন্য আজকে কি একটা ছোট আয়োজন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে সবাই আর কি আড্ডা টাড্ডা দিচ্ছিল, আর এখানে হচ্ছে আমি রান্নার জন্য আগে থেকেই সব কিছু প্রস্তুতি নিয়ে রাখছি। একদিনের মধ্যে আমি যতটুকু পারছি ঠিক ততটুকুই, আমার সময় বেশি ছিল না হাতে। এখানে হচ্ছে গরু রান্না ছিল, এটা খাসিটা বসাই দিছি। খাসিটা হচ্ছে আমি হাফ ডান করে মানে রেখে দিব, মানে নামায় নিব। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। খাসিতে আমি খুবই অল্প পরিমাণের মশলা ইউজ করি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো নিয়ে আসছে বাজার থেকে রাজু, একেবারে ফ্রেশ আর অনেক বড় বড় ছিল, মানে হাতে নেওয়ার পরেও হচ্ছে হাত থেকে বের হয়ে যাচ্ছিল, এত বড় বড় ছিল মাশাল্লাহ। এখানে আমি কেটে কুটে হলুদ খেয়ে রাখছি। এটা দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করব, কারণ চিংড়ি মাছের মালাইকারিটা আমার ঘরে সবাই পছন্দ করে। শেষের দিকে আমি একটু খাসিতে ঘি দিয়ে নিচ্ছিলাম। রান্নার শুরুতে একটু ঘি ইউজ করি আর শেষের দিকেও দেই, এতে ফ্লেভারটা খুব বেশি ভালো হয়। এখানে আবারও কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি যেন ফ্লেভারটা একেবারে খুব সুন্দর থাকে। আর এখানে হচ্ছে আমি রুই মানে কাতলা মাছের কালিয়া রান্না করতেছি, একেবারে কলকাতার অথেন্টিক স্টাইলের। তো এই মাছের এই কালিয়াটা খুব পছন্দ করে রাজু, তো হচ্ছে এই জন্য আমি আজকে কাতলা মাছের কালিয়াটাই রান্না করতেছি। তো হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে বাজার টাজার করে আর কি যতটুকু পেরেছি ছোটোখাটো একটু অ্যারেঞ্জ করার ট্রাই করি অলওয়েজ। আর চাচু সবসময় হচ্ছে টাইম দেওয়ার ট্রাই করে, কিন্তু আসলে এত সবাই ডাকে কিন্তু মানে দিতে পারে না বা প্রপারলি হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ যে আসে, এটাই হচ্ছে বড় বিষয়। এখানে আমি চিংড়ি মাছের আর কি তরকারিটা কষায় নিয়ে মাছটা দিয়ে দিলাম, মানে ভাজার পরে কাটার পরেও মাশাআল্লাহ অনেক বড় বড়। এখানে হচ্ছে আমি নারিকেলের দুধ দিয়ে নিচ্ছিলাম। নারিকেলের দুধ অলওয়েজ হচ্ছে আমি ইউজ করি আর ক্যানেটাই ব্যবহার করি। ওই র মিল্কটা অত বেশি ভাল লাগে না, এটা হচ্ছে একদম বাহিরের, তো এটা খুব ভাল লাগে এই মিল্কটা। রূপচাঁদা মাছটা এখন আরেকটা চুলে আমি ফ্রাই করে নিব খুব সুন্দর করে, একদম গোল্ডেন গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিচ্ছি রূপচাঁদা মাছটা। তো এই মাছটা আমি সবার শেষে ফ্রাই করছি যেন একটু গরম থাকে, রূপচাঁদা মাছটা হচ্ছে যেন হার্ড না হয়ে যায়। এখন টিকাটাও ভেজে নিব। টিকাগুলো হচ্ছে আমাকে একটু হেল্প করছে রাজু, টিকাগুলো ভেজে দিছিল। এই টিকাগুলো অনেক নাকি মজা হয়েছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। এই তো পোলাও রান্না শেষ, এগুলো হচ্ছে রূপচাঁদাও আমার শেষ, সব কিছুই এখন শেষ। আর ভেজিটেবলের ক্লিপটা আমি নিতেই ভুলে গেছিলাম। এত কিছু তো আর এক হাতে আর কি মনে থাকে না। কাতলা মাছের কালিয়া, আর এটা হচ্ছে আপনার রোস্ট আর বোরহানি, এই তো। তারপর হচ্ছে গরুর মাংসটা ছিল একদম গরম গরম, সব কিছু আমি সার্ভ করার ট্রাই করছি। টিকাগুলো হচ্ছে লাস্টে আমি ওভেনে গরম করে নিয়েছিলাম যেন খাবারের সময় কি সব কিছু গরম পাওয়া যায়, এতে খাবার টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখন মনে হচ্ছে যে টেবিলটা আমার 8 সিটের করেও মানে আমি সুবিধা করতে পারিনি, আরেকটু বড় করা উচিত ছিল, কারণ ছোট টেবিলে আমার খাবার জায়গা হতো না, এই জন্য আমি 8 চেয়ারের টেবিল নিয়েছি। এখন মনে হচ্ছে আমার আরও বড় টেবিল দরকার। এখানে সবাই খেতে বসে গেছে, সবাই খাচ্ছিল, আর আমিও, আর আমি রাজু ভাইয়া আমরা হচ্ছে দেখে বেড়ে টেড়ে খাওয়াচ্ছি। যারা আর কি ভিতরে থাকে তাদেরকে তো অত বেশি প্রপারলি বেড়ে দেওয়া যায় না। তো এত বড় টেবিলে আসলে এক সাইড থেকে আরেক সাইডে নিতেও একটা হচ্ছে ঝামেলাকর। তারপরে এখানে সবাই মিলে খাচ্ছিল, গল্প করতেছিল, অনেক টাইম ধরে সবাই খাইছে। আর আলহামদুলিল্লাহ প্রতি বছরই চাচু যখন আসে আমাকে মানে টাইম দেয়, তো এই জন্য হচ্ছে আমি চাচুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে চাচু একদিনের মানে একটা দিনের সময় আমাকে দেয় প্রতিবারই। তো এখানে সবাই আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছিল, অনেক মজা হয়েছে, অনেক আড্ডা দিয়েছি। এখন আমরা এখানে ডেজার্ট দিয়ে দিচ্ছিলাম। আমি এখানে নবাবী সেমাই রান্না করছি, নবাবী সেমাইটাও হচ্ছে আমি এখানে ডেজার্টের সাথে সার্ভ করছি। তো এদিকে আমরা খাওয়া দাওয়ার পরে খুবই আড্ডা টাড্ডা দিব। আর এরকম এই দিন সবসময় তার আসে না, কবে আবার আসে তার কোনো ঠিকও নাই। আমরা অনেকগুলো ফ্যামিলি ফটো তুলে রাখছিলাম, তারপর আমার চাচা চাচি সবাই মিলে হচ্ছে একসঙ্গে ছবি উঠায় রাখছি। তো এখানে সবাই ডেজার্ট খাচ্ছে, ডেজার্ট খেয়ে তারপর হয়তো বা অনেকক্ষণ আমরা একসঙ্গে গল্প করব, গল্প করে হচ্ছে চা খাবো। চাও বানাইছিলাম আমি আমার বাপ চাচাদের জন্য, মানে আঙ্কেলের জন্য, সবার জন্যই আমি চা বানাইছি, একদম হচ্ছে লেবু চা।
তারপর ওইটা আর কি খেয়ে সবার আর কি যতটুকু একটা ক্লান্তি, খাওয়া দাওয়ার পরে দেখবেন একটা ক্লান্তি ভাব থাকে, তো সেটা চলে গেছে। আর নবাবী সেমাইটা আমার চাচা খুব পছন্দ করছে, এটা আপনার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছিলেন। তো এদিকে হচ্ছে সবার আমি সবসময় ডেজার্টগুলো এইভাবেই সার্ভ করি যেন মানুষের ইচ্ছা মতো যার যতটুকু দরকার নিয়ে খেতে পারে। তো এদিকে হচ্ছে আমি চাটা বানিয়ে নিছি, চা বানায় সবাই এখানে একটা মুভি ছেড়ে দিয়েছিলাম, সেটা দেখাতে সবাই খুবই মগ্ন। দেখেন মানে কারো চোখই পড়তেছে না টিভি থেকে, মানে এই অবস্থা, সবাই একটা মুভি দেখছে, খুব সুন্দর একটা মুভি। তারপর হচ্ছে আমি এমন একটা টাইমে চা নিয়ে আসছি যে সবাই একদম খুব আড্ডাটা বেশি জমে গেছে। আর এই তো আমাদের রুগী, সে খুব লেট করে ফেলছে আসতে, তারপরে যে আসছে এটা হচ্ছে বড় কথা। এখন আমরা ঘরে যারা যারা বাকি ছিলাম তারা হচ্ছে খাবার দাবার খেয়ে নিব। আর এখন আর আমরা ফর্মালিটি করে বেড়ে টেড়ে আনি না, একদম ডাইরেক্ট ডেক পাতিল নিয়ে বসে গেছি, কারণ আমরা অল্প কিছু মানুষ বাকি ছিলাম। এই তো আমার ছেলে হচ্ছে একটা না একটা কিছু বায়না তার থাকবেই, এই অবস্থা আর কি। এদিকে সবাই সবার মতো করে আর কি বেড়ে নিয়ে মানে খাচ্ছিল নিজেরা। আমার ঘরে আর কি বাড়াবাড়ি করে দেওয়া একেবারেই না, মানে ভাল লাগে না। সব কিছু রেখে দিই, যার যতটুকু ইচ্ছা সে ততটুকুই খায়। এখন হচ্ছে চলে যাচ্ছে চাচুরা, বিদায় নিচ্ছে, তখন হচ্ছে অলমোস্ট অনেক অনেক রাত। আমরাও একটু আগায় দিতে যাচ্ছিলাম, জানি না এরকম দিন আবার কবে আসবে। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকতে পারে এবং সবাইকে নিয়ে আমরা একসঙ্গে ভালো থাকতে পারি। আর আমি তো অলওয়েজ নামাজ পড়তে নিলে সবার জন্য দোয়া করি যে যেখানে আছে সবাই যেন সব সময় ভালো থাকে। আমরাও একটু আগায় দিতে যাচ্ছিলাম। আল্লাহ হাফেজ, আজকের ভ্লগটা এই পর্যন্তই।